গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এলাম আজকে সন্ধ্যাবেলা ব্লগে। গলাটা শুনেই বুঝতে পারছো গলার কী অবস্থা। নতুন ঠান্ডা পড়ছে, মানে পড়ছে আর কি। আমি সেটাই বলবো, তোমাদের দিদি তো খুব ঠান্ডা লাগছে, আর আমার পেছনে কে বসে আছে সেটাও দেখতেই পাচ্ছ। তারও তো খুব 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 ঠান্ডা লেগেছে, যে কারণে শরীরটা খুবই খারাপ ছিল কদিন। ব্লগে আসার মতো মেন্টালিটি ছিল না। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই কি করছে। তোমাদের দিদিভাই বেরোবার জন্য একটু রেডি হচ্ছে। তোমাদের দিদিভাই বললো আজকে এই শীতের ওয়েদারে বাড়িতে ঠিক কিছু করতে ইচ্ছে করছে না। আর সত্যি কথা বলতে কি, অনলাইন যার রেট অ্যাকচুয়াল দোকানের থেকে সেখানে রেট অনেক বেশি। আগে যেটা ছিল, যখন অনলাইন ডেলিভারি ফার্স্ট চালু হলো, তখন দেখতাম নর্মাল দোকানের থেকে তাদের রেট অনেক কম, কোয়ালিটিরও ডিফারেন্স হতো, মানে কোয়ালিটিটা একটু বিলো কোয়ালিটির হতো। আর এখন দেখছি কোয়ালিটি প্রায় সেম সেম, কিন্তু দোকানের থেকে অনলাইন ডেলিভারির রেটটা প্রায় 0.5, মানে 1 টাকা হলে সেটা 1.5 টাকা, এরকম একটা রেট। ডেলিভারি চার্জেস তো আছেই, প্লাস রেটটাও হাই। তার যে কারণে তোমাদের দিদি বললো না, কোনো দরকার নেই, গিয়ে আমি নিয়ে আসছি। এই দিদি রেডি হচ্ছে, একদম রেডি। আমি বেরোনোর জন্য প্রস্তুত, একদম রেডি থাকি সবসময় বেরোনোর জন্য, তাই তো। এতক্ষণ সত্যি কথা বলতে কি, এতক্ষণ বসে বসে ঝিমোচ্ছিল। যেই আমি ওপরে এলাম, নিচে গেছিলাম একটু, আসতেই বললো আমি বেরোবো। সঙ্গে সঙ্গে দেখ চোখ মুখ পরিষ্কার, চান্ট একদম পুরো বেরিয়ে পড়ছে। আমি আগাগোড়াই বেরোতে এক পায়ে প্রস্তুত। যে ওকে নিয়ে যাওয়া হবে, কিন্তু এই ঠান্ডায় তো ওকে নিয়ে যাওয়া হবে না। গুল্লুবাবুকে আমার কাছেই থাকতে হবে, কিছু করার নেই। গুল্লুবাবুর বাবা থাকবে, গুল্লুবাবুর বাবা থাকবে, আর গুল্লুবাবুর মাম্মা বেরোবে। তা দেখা যাক তোমাদের দিদি কি ডিনার নিয়ে আসে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন টোটোতে একটা পড়েছি, তো টোটোতে এখন যাচ্ছি। তোমার দাদা হয়তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো তার আগে ফুচকাটা খেয়ে নিয়েছি। ফুচকা খেয়ে তারপরে যাচ্ছি। চলো, আমাদের দিদি রেডি, খাবার নিয়ে চলে এসেছে। রাস্তায় যেতে যেতে একটু ব্লক করেছিলাম, কতটা পরিষ্কার হয়েছে জানি না। তো চলো, খাবার নিয়ে চলে এসেছি। যখন ওপেন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। হ্যাঁ, তার সাথে তোমার দাদা ভাইয়ের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। দাঁড়াও দেখছি আছে কিনা, এটা রেখে দেখছি। তো দেখো, আমি বেরোবো খালি মুখে আসবো, হয় কি হয় না, একটু নিয়ে চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি এসেছি। কিন্তু আমি ড্রিঙ্কসটা খাবো অবশ্যই কোল্ড অবস্থায় নয়। গলা শুনেই বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ। আর এই দেখো তোমাদের দিদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, গুল্লুবাবু শুয়ে আছে গুল্লুবাবুর পান্ডার কোলে। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এলাম ডিনারের পর। ভেবেছিলাম ডিনার আইটেম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমাদের দিদি যা সব সিলেক্টিভ আইটেম নিয়ে এসেছিল, শেয়ার করার মতো পরিস্থিতি আর ছিল না। একদম আইটেম দেখেই মানে ঝাঁপিয়ে পড়া হয়েছে আর কি। তা যাই হোক, তোমাদের একটু বলি গল্পটা। অনেক রকম আইটেম এনেছিল। এক হচ্ছে এগ চাউমিন, তার সাথে হচ্ছে ভেজিটেবল চপ অ্যান্ড ফিশ ফিঙ্গার, আর তার সাথে মাটন কষা, আর তার সাথে লাচ্চা পরাটা। একটা কম্বো ছিল, ওটা কম্বো ডিশ। তা যাই হোক, সবাই মিলে শেয়ার করে খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই রাত। গোল্লুবাবু তো ঘুমোতে যথারীতি দেরি করেছে, আর তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। তা যাই হোক, আজকে তো এখন বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা থেকে, গুল্লুবাবুর তো শরীর খারাপ ছিল, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। তা যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো, আর পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।